মিষ্টি বানাতে না আমার খুব ভালো লাগে, তবে আমি ওই রকম মিষ্টি লাভার না। কিন্তু সবসময় হাত ইসপিস করতে থাকে মিষ্টি বানানোর জন্য। আমি যদি বাসায় মিষ্টি বানাই তাহলে চিনির পরিমাণটা একটু কম দেই। বাহিরের বা দোকানের মিষ্টি ওরে বাবা যে চিনি দেয়! যেহেতু আমি মিষ্টি পছন্দ তেমন একটা করি না, সেহেতু আমার বানানো মিষ্টি আমি একটা থেকে দুইটা খেতে পারি। কিন্তু বাহিরের মিষ্টি ওরে বাবা, না রে ভাই। আজকের মিষ্টিটা বানাচ্ছি গোলাপ জামুন, তবে একটু ডিফারেন্ট করে বানাচ্ছি। ভিতরে পুর দিয়েছি, ভাবা যায় আজকের মিষ্টির ভিতরে পুর দিয়েছি বাদাম, নারকেল, গুঁড়ো দুধ, একটু এলাচি, ভালো করে মিশিয়ে গোল গোল করে শেপ করে নিয়েছি। তারপর মিষ্টির ভিতরে দিয়ে ভেজে নিচ্ছি, লাল লাল করে ভাজবো। এই মিষ্টিটা আমরা কালো জামও বানাতে পারি একটু যদি বেশি ভাজা দেই। তবে আজকে গোলাপ জামুন বানাবো। আস্তে আস্তে করে খুব কম আছে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। যদি তাড়াহুড়া করি তাহলে মিষ্টি শিরা খেতে পারবে না। এই যে আমার কাঙ্ক্ষিত কালার চলে এসেছে, এখন কুসুম গরম শিরাতে দিয়ে দিচ্ছি। একটু নাড়তে হবে কিন্তু, না হলে কিন্তু মিষ্টি শিরা খেতে পারবে না। তবে আবার বেশি চাপ দেওয়া যাবে না। এই যে আমার মিষ্টি কিছুটা চাপ দেওয়াতে টেবে গেছে, সেটা কিন্তু করা যাবে না, হালকাভাবে নাড়তে হবে।